হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কি হতে চলেছে। একটি 3D মিউজিকের উপরে এই ভিডিওটি হতে চলেছে। তো কোনো গান, হিন্দি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যে কোনো গান, যেই ধরনের গান তোমরা চাইলেই 3D সং এডিট করে ইউটিউবে ভিডিও আপলোড করবে। যেখানে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারবা। তোমরা। তো আমি ইউটিউবে সার্চ করলেই অনেকই মিউজিক চলে আসে, যেমন একটা দেখতেই পাচ্ছ সময় ছিল এই বাংলা যখন জিতের মিউজিকটি সাথী সিনেমা বা লাইটের দেবের উপরে প্রেমের কাহিনী লাইটের এসব উপরে সিনেমা হলে আসলেই মাসের পর মাস সেটা রাজ রয়েছে। করত। আর আজ একদিকে তো সাউথের আমি ফিল্ম কেজিএফ বাংলায় সার্চ এসে করে দেখাবো 24 তোমাদের। কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের দেবের টনিক 6 কোটি, আর জিতের চেঙ্গিস তো আমি মাত্র সার্চ সাড়ে। করে দেখাবো হিন্দি মিউজিক। তুমি যেই ধরনের মিউজিকই পড়ো, হিন্দি সং, তো সার্চ করলেই তোমরা দেখতেই পাচ্ছ 20 ঘন্টা হয়েছে, 94,000 ভিউ চলে গেছে। তোমরা এই ধরনের অনেকেই সিলেক্ট করতে গেলে অনেকই মিউজিক দেখা যায়। তো টি সিরিজে আপলোড করেছে 1500 আগে মিউজিকটা, 13 করে ভিউ করে এডিট দিয়েছে। তো ওইভাবে অনেক মিউজিকে দেখা যায়। তুমি একটা যে কোনো ধরনের মিউজিক ডাউনলোড করে নিবা। তো আমি ডাউনলোড করার প্রসেস দেখাচ্ছি না, কেন ইউটিউব ব্লক করছে। তো আমি টেলিগ্রাম চ্যানেলে ছোট্ট করে শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যে তোমরা মিউজিকটা কেমন করে ডাউনলোড করতে পারবা আর কি অ্যাপ দিয়ে ডাউনলোড করবে। ঠিক আছে, তো চলো আমি মিউজিকটা ডাউনলোড করে নিই। আর তো এবার মিউজিকটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা সব প্রথম চলে আসবে কাইন মাস্টারে। তো কাইন মাস্টারে আসার পরে সব থেকে প্রথমে একটা যে কোনো তুমি সাইজে ভিডিও বানাতে চাও, ইউটিউবের জন্য, শর্ট ভিডিও, ইনস্টার জন্য, তোমার ফেসবুকের জন্য, যে কোনো ইসের জন্য নিয়ে নিতে পারো। তো আমি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাচ্ছি। তো আমি স্ট্রেট অপশানে ইউটিউব সাইজের নিয়ে তুমি যেই ধরনের মিউজিক আমি ডাউনলোড করেছি, তো ডাউনলোড করার পর যে ধরনের মিউজিক তোমরা ডাউনলোড করেছো সেটা নিবা। তো আমি একটা হিন্দি মিউজিক ডাউনলোড করেছি, সেটাকে নিয়ে আজকে এডিট করব। তোমরা এই যে ইমেজ, এই অপশানে যাবা, দাঁড়াও দেখাচ্ছি। তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, এই ফটোটা নিলাম। এই ফটোটা নেওয়ার থাম্বনেলের সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ চলে আসছে। তো চলে আসার পর তোমরা মিউজিকটা সিলেক্ট করবা। মিউজিক সিলেক্ট করার পর তোমরা এই থাম্বনেল নেওয়ার পরে একটি মিউজিক নিবে, যে মিউজিকটা তোমরা ডাউনলোড করে রেখেছো। তো আমি মিউজিকটা নিয়ে নিচ্ছি, আমি যেই ফাইলে আমার ডাউনলোড করা হয়েছে। তো আমার মিউজিক शिमारू के नए এটা वीडियोस হলো। के लिए सब्सक्राइब হয়তো তোমরা তো মিউজিকটাকে পুরোটা টেনে নিবা, যতটা মিউজিক রয়েছে ফটোটাকে তত অবধি নিয়ে ভিডিওটা ভালোভাবে এর যেই মিউজিকের টাইটেল মানে এটা রয়েছে, নামটি রয়েছে, সেটাকে তোমরা আগে রিমুভ করবা। তো রিমুভ করার জন্য কোন জায়গায় যাবা, তো সব থেকে নিচে আসার পর এই যে অপশানটা রয়েছে, এই অপশানটি রয়েছে, এই অপশানে এই অপশানে যাওয়ার পর তারপর ওটাকে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমার চলে আসবে সব ডিটেল, সব কিছু এখানে চলে আসবে। গানের নাম কি, সং কে ক্রিয়েট করেছে, ডেট কত, এই কত, সব কিছু চলে আসবে একদম এ টু জেড। আসার সঙ্গে সঙ্গে তুমি এই জায়গায় নিজের নামটা দিবা, এই জায়গায় নামটা দিবা সঙ্গে যে কোনো। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি নাম দেবো না, শুধু এফ, শুধু দুটা ওয়ার্ড দিয়ে এটাকে এডিট করব। তো আমার কাছে চলে আসছে সংটি। তো প্লে করে শোনা যাক সংটিকে। প্লে করার জন্য তোমরা এই যে ব্যাক অপশানে ক্লিক করবা, ব্যাক অপশানে ক্লিক করে शिमारू बेल শুনে आइकन নিও को গানটাকে। दबाना
কোন জায়গা থেকে গানটা স্টার্ট হচ্ছে। তো আমার গান এখান থেকে স্টার্ট হচ্ছে, তো তারপরে পার্ট কাটবো। তো কাটার জন্য তারপরে এখান থেকে আমার মিউজিক স্টার্ট হচ্ছে। তো আমি এই পর্যন্ত আমি মিউজিকটাকে কেটে ফেলে দেবো। তো কাটার জন্য আমাকে প্রথমে এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর তারপরে এই অপশানে প্রথম অপশানে ক্লিক করব, ট্রিম লেফট। তো কেটে গেছে। তো মিউজিকটাকে এবার চাপ দিয়ে ধরবা, চাপ দিয়ে ধরে এরকম করে প্রথম দিকে চলে আসবা নিয়ে। তো নিয়ে আসার পর এরকম করে তারপর ব্যাকে যাবা। ব্যাকে গিয়ে সব থেকে প্রথমে মিউজিকটাকে চাপ দিবা। চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তোমরা চলে আসছে মিক্সের অপশান। এই মিক্সের অপশানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশান খুলে গেছে তোমাদের। এইটা চার্ট, এই পুরো চার্টটা খুলে গেছে। এই চার্টটা দেখতে পাচ্ছ তোমরা অডিও ভলিউম নামে মিক্সে রয়েছে। তো এবার আমরা মিক্স করব। প্রথমে সাউন্ডটাকে হালকা 2 পয়েন্ট কমাই দেবো, 2-3 পয়েন্ট একটু কমাই দেওয়া তোমাদের হিসাবে, তোমরা দেখে শুনে নেবা। শোনার পর তারপর অডিও ভলিউমে অপশানটা অন করবা। অন করার পর তবে লেফটের যে অপশানটা রয়েছে প্রথমে, এইটা আমি দেখা দিচ্ছি। এই অপশানটি রয়েছে আর তারপরে এই অপশানটি রয়েছে। তো প্রথমে অপশানটিকে তোমরা একদম নিয়ে চলে যাবো ডান দিকে, 93% করবা। 93% করে তারপর রাইট অপশানটিকে নিয়ে চলে যাবো একদম এইদিকে, মাত্র 75% করবা। মনে রাখবো, ঠিক আছে? 75% করার পর তারপর যে অপশানটি নিচে রয়েছে এটি মেন। এই এই জিনিসটা না করলে তোমাদের কাজ হয় না, এইটি মেন। আর ভিডিওটা যারা দেখছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করেনি, তাড়াতাড়ি একদম করে দাও। কেন যে এরকম ভিডিও কেউ দিতে পারবে না ইউটিউবে, একদম খুলে একদম বলছি আমি। কেন 3G মিউজিক বানাতে গেলে কপিরাইট খেতেই পারে অনেকেই। আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে, কপিরাইট অনেকভাবে এডিট করে ছাড়ছি, কপিরাইট দিয়ে দেয়। কিন্তু আমি যেইভাবে দেখাচ্ছি কোনো ইউটিউবার এইভাবে তোমাদের কাউকেই দিবে না। একদম আমি A to Z দেখাবো ভিডিওটায়। ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু ভিডিওটাকে তোমরা একটু স্কিপ করো না, স্কিপ করলে ভিডিওটা একদম মেন পার্টটা ছেড়ে চলে যাবো। চলো আমার ভিডিওটার দিকে চলে যাই। তো তোমরা এখানে প্লে করে দেখবা, আগে গানটাকে প্লে করে দেখবা। প্লে করে দেখার আগে তোমরা -1 দিয়ে প্লে করবা। প্লে করে -1 দিয়ে না হচ্ছে তোমরা +1 করবা। তো আমি +1 করে দিচ্ছি। +1 করার পর ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর +1 করার পর ব্যাকে আসছি। তো এখনো হচ্ছে না, ওটা করতেই হবে, ওটা না করলে হবে না তোমাদের গানটা। তো আমি ব্যাকে যাচ্ছি। এখনো হচ্ছে না, ওটা করতেই হবে। একটু একটু টাইম লাগবে, কেন যে ওই অপশানটাই মেন। ওই অপশানটা হলেই তোমাদের কাজ হয়ে যাবে। তো আবার ক্লিক করলাম, আবার গেলাম, হচ্ছে না, আবার করলাম, হয়ে গেছে। তো এইভাবে 2-4 বার করার পর এই পিকচার অপশানটাকে তুমি যখনই +1 করে দিবা বা -1 করবা,
তোমাদের এখান থেকে কাজ হয়ে গেল, এখান থেকে বের হয়ে যাবা। বের হওয়ার সাথে সাথে তারপর এই অপশানে ক্লিক করবা। দেখা দিচ্ছি আমি, এই স্পিড অপশানে ক্লিক করবা। 3 নম্বর অপশানে স্পিড অপশানে ক্লিক করার পর তোমরা সব থেকে প্রথমে গানটার স্পিডটা কমাই দিবে, যত তোমরা কমাতে পারো তোমাদের হিসাবে। তো আমি এখান থেকে -1 পয়েন্ট দিলাম, -1 পয়েন্টে নিলাম। তারপর অপশান রয়েছে, এইটি রয়েছে মুইট অপশানে। মুইট করতে হবে না, এই প্রথমের অপশানটি ছেড়ে দিতে হবে। প্রথমের অপশানটি ছেড়ে দেবে, তারপরে অপশানটি অন করবা। তারপরে অপশানটি অন করে দিবা। অন করার সাথে সাথে এখান থেকে তোমার কাজ হয়ে গেলে বের হয়ে যাবে। বের হওয়ার সাথে সাথে ওটা করতে হবে না। তোমরা যদি গানে রিভার্ব চাও তাহলে রিভার্বে এসে তোমরা এখান থেকে রিভার্ব দিবা। তো আমি এখান থেকে রিভার্ব দেবো না, আমি ব্যাকে হয়ে গেলাম। ব্যাকে আসার সাথে সাথে তারপর তোমরা গানের একদম লাস্ট পর্যন্ত চলে আসবা। তো এইভাবে 2টা আঙুল দিয়ে চাপ দিয়ে ছোট করে গানের লাস্ট পর্যন্ত এসে ভিডিওটা গানটা যতদূর রয়েছে তার গানটাকে হাত দিয়ে চাপ দিবা। চাপ দিয়ে সিলেক্ট করলা। সিলেক্ট করার পরে তারপরে থাম্বনেলের উপরে দেখা দিচ্ছি, এই থাম্বনেলের এই গানের উপরে চাপ দিলাম। এবার থাম্বনেলের উপরে চাপ দেবো। চাপ দেওয়ার সাথে সাথে আমার সিধা ওই গানের সিধা লাইনে চলে আসলো। এবার আসার সাথে সাথে তোমার এই অপশানে ক্লিক করবা, টিম অফ স্কোরের সাথে সাথে। তো ক্লিক করার পরে তোমরা এবার ছবিটাকে কাটবা। কাটার এই যে 2 নম্বর অপশানটাকে ক্লিক করবা, টিম রাইট। তো করার পর সাথে সাথে ওটা কেটে গেল। তোমার এখান থেকে কাজ হয়ে গেল। আবার ব্যাক হয়ে বের হয়ে যাও। বের হওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে গানটাকে এক্সপোর্ট করবা। ঠিক আছে, এক্সপোর্ট করে তোমার এখান থেকে কাজ শেষ। তো আমি এক্সপোর্ট করব, লো কোয়ালিটিতে এক্সপোর্ট করবা, তোমাদের এখান থেকে কাজ শেষ। তো এখান থেকে স্কিপ করে আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এখান থেকে কাজ শেষ আমার। এখান থেকে কেটে পড়বো আমরা। কেটে পড়ার সাথে সাথে তারপরে অপশানে যাব আমরা। তারপরে তোমাদের যেতে হবে লেক্সিকা এডিওতে, এই যে এই অ্যাপে, এই অ্যাপ। তো এই তোমরা কোথায় পাবা? এই অ্যাপটিতে যেতে হবে তোমাদের। এই অ্যাপটি কোথায় পাবা? তোমাদের প্লে স্টোরে বা ক্রোমে। তো তোমাদের খোঁজার দরকার নয়, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবা। তো কেমন করে ডাউনলোড করবো ওটাও বলে দেবো শর্ট ভিডিওর মাধ্যমে, ওখানে পেয়ে যাবে তোমরা। তাহলে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো দুটার, তোমরা গিয়ে ডাউনলোড করতে পারবা। চলো বেশি কথা না বলে শুরু করা যাক কাজটা। তো প্রথমে তোমরা ক্লিক করে ওটাকে ওপেন করো। ওপেন করার সাথে সাথে খুলে যাবে অ্যাপটা। তো এইভাবে খুলে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এভাবে ইন্টারফেস চলে আসছে। তো আমি এবার ওই অডিওটাকে এখানে নিব। তো নেওয়ার জন্য এই ওপেন অপশানে যাই ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমার ফাইলগুলো খুলে যাবে। ফাইলগুলো খোলার সাথে সাথে প্রথমে এই অপশান ক্লিক করবা তোমরা। এই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ফাইল খুলে যাবে, যতগুলো তোমাদের গান রয়েছে। তো তাহলে তোমার ওইটা এক্সপোর্ট হয়ে আসছে। তোমরা সেভ এক্সপোর্ট কাইন মাস্টারটা খুঁজতে হবে। তো আমি খুঁজছি আমার ফাইলটাকে। তো আমি পেয়ে গেছি আমার সেই কাঙ্ক্ষিত সাথে সাথে। তো আমরা এই অ্যাপটি খোলার পরে মিউজিকটা নিয়ে আসলাম, কিভাবে কি করতে হবে সব তো তোমাদের দেখালাম। তো আসার পর তোমরা সব থেকে প্রথমে গানটাকে প্লে করে শুনবা। তো প্লে করার জন্য তোমরা এই অপশানে ক্লিক করবা। এই অপশানে ক্লিক করার সাথে সাথে গানটি প্লে হবে। তোমরা শুনতে পাচ্ছ গানটা কেমন হচ্ছে। গানটাকে সাউন্ডটাকে একটু কমাই দিই আমি। তো গানটা শোনার জন্য তোমরা
প্রথমে শুনে নেওয়া গানটা কেমন হচ্ছে। তো আমি গানটাকে শুনে নেওয়ার পর সাথে সাথে এই অপশানে ক্লিক করবো গানটাকে স্টপ করার জন্য। তো স্টপ করলাম, স্টপ করার সাথে সাথে তোমরা চলে আসবা এই থ্রি ডটে। এই থ্রি ডটে আসার সাথে সাথে তোমরা একটি ইফেক্ট নামে অপশানটি খুলে পাবা। এই অপশানটিতে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশান খুলে যাবে তোমাদের সামনে। অনেকগুলো অপশান খুলে যাওয়ার সাথে সাথে তোমরা সব থেকে প্রথমে আসবা রিভার্ব অপশানে। তো নিচের দিকে চলে আসবা। নিচের দিকে সাথে সাথে আসার সাথে সাথে এই রিভার্ব অপশান দিয়ে রয়েছে এই যে রিভার্ব সরি এই যে রিভার্ব নামে অপশানটি রয়েছে সেটার উপরে চাপ দিবা। চাপ দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ খুলে গেছে। তো তোমাদের দেখা দিচ্ছে এই সেটিংটা একদম যেমন রয়েছে সেম টু সেম করবা। কেন যে এটার একটু আলাদা করলে তোমরা ভালো গানটার পারফরমেন্স হারিয়ে ফেলবা। তো আমি এখান থেকে প্লে অপশানে ক্লিক করব। প্লে অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কেমন রয়েছে, এগুলো সেম দেখে নাও। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। নেওয়ার সাথে সাথে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবা। তোমাদের আগে প্লে করে দেখাচ্ছি গানটাকে। দেখতেই পাচ্ছ তোমরা গানটা কেমন হালকা রিভার্ব হচ্ছে। তোমরা হেডফোনে যখন শুনবা গানটা হেডফোনে শোনার সাথে সাথে তোমরা রিভার্বটার ফিল পাবা, কেমন রিভার্ব রয়েছে গানে। তো আমি স্টপ করলাম, স্টপ করার সাথে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করলাম গানটার উপরে। তো কিছুক্ষণ টাইম লাগবে অ্যাপ্লাই হতে। তো আপাতত অ্যাপ্লাই হয়ে গেছে। তো আবার আমরা ওই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আবার ওই এফেক্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবার খুলে যাবে। তো এবার আমি ওই সরি এই অপশানে ক্লিক করবান। চেঞ্জ পেন্ট নামে যে অপশানটি রয়েছে সেটার উপরে চাপ দিবা। চাপ দেওয়ার সাথে সাথে এখানে +1 রয়েছে, এটাকে তোমরা -1-এ করবা। -1-এ করার সাথে সাথে তোমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবা। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার আগে সব থেকে প্রথমে তোমরা প্লে করে দেখবা। প্লে করে দেখার সাথে সাথে তোমরা দেখবা এর গানের কেমন পিঞ্চ রয়েছে, তো কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। তো আমাদের গান সুন্দরভাবে এডিট হচ্ছে। তো স্টপ করি গানটাকে। স্টপ করার সাথে সাথে অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথে গানটাকে অ্যাপ্লাই হচ্ছে, গানটার উপরে এফেক্টটা। তো আশা করি বন্ধুরা তোমাদের এইভাবে গানটা কেউ মনে হয় আজ পর্যন্ত ইউটিউবে দেখায়নি। আমি A to Z 3D সঙের উপরে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, তোমরা দেখেছো অনেক ইউটিউবার এইভাবে কপি পেস্ট করে অনেক টাকা ইনকাম করছে। তো আমি আজকে A to Z তোমাদের এডিটেড প্রসেসিং আর সরি কিভাবে আপলোড করে ভিডিওটা নন কপিরাইট ইউটিউবে দেখাই, সব কিছু দেখাবো এক এক করে। তো আবার ইফেক্টের অপশানে চলে যাবা তোমরা। ইফেক্টের অপশানে যাওয়ার সাথে সাথে আবার ওই ইফেক্টের অপশানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে সব থেকে নিচে চলে যাবা। নিচে যাওয়ার পর এই অপশানে ক্লিক করবা, চেঞ্জ টাইমলাইন। এই টাইমলাইনে স্টার্ট করে তো দেখতেই পাচ্ছ তোমরা ওই কাইন মাস্টার অ্যাপে যখন -1 পয়েন্ট করছিলা এখানে +1-এ করবা। +1-এ করার সাথে সাথে প্লে অপশানে ক্লিক করবা। প্লে অপশানে ক্লিক করার পর গানটাকে শোনার পর এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবা। তো আমরা প্লে করে শুনি আগে গানটাকে। তো আমরা শুনতেই পাচ্ছি প্লে করে। তো প্লে করার সাথে সাথে গানটা শোনা স্টপ করি। স্টপ করে সাথে আমি এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। তো অ্যাপ্লাই করার সাথে সাথে প্রসেসিং স্টার্ট হচ্ছে ইফেক্টটা অ্যাপ্লাই হওয়ার জন্য। তো অ্যাপ্লাই হয়ে গেছে ইফেক্টটা। আবার তোমরা ট্রিপল ডটে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে আবার ওই ইফেক্টের অপশানে ক্লিক করবা। এই ইফেক্টের অপশানে ক্লিক করে নিচের দিকে চলে আসবা। তোমরা গানের স্পিড বা কোনো কিছু এই অপশানে যদি ক্লিক করবা তো স্পিডের সাথে সাথে তোমার গলার ভয়েসের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ওটা করিনি, এই উপরেরটা করছি। কেন যে এই চেঞ্জের স্পিডটা যে রয়েছে তোমার স্পিড কম বেশি হয় কিন্তু গলার ভয়েসটা চেঞ্জ হয় না, তার জন্য আমি ওটা করলাম, ঠিক আছে। এটা করেছি, এটা করিনি। তোমরাও সব সময় যখনই এডিট করবা তো এটাই সিলেক্ট করবা, এই নিচেরটা করবা না। তো তারপর আমরা নয়েজ রয়েছে রিজেকশন, আমি করবো না নয়েজ রিজেকশন। তারপর এটা রয়েছে, এটাও করবো না। তারপরে এই অপশানটি রয়েছে। তো এই
এই অপশানটি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কাঙ্ক্ষিত অপশানটি। এই অপশানটি মেন, সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং। যতগুলো দেখালাম তার থেকে গুরুত্বপূর্ণ এখানে রয়েছে খেলটা। তোমরা ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ একদম গানের একদম, আমি সব 0 0 করে দিচ্ছি আগে, তারপর তোমাদের দেখাবো। তো 0 0 হয়ে গেছে। তো 0 0 হওয়ার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ এই সার্কেলটা, সব থেকে গানের মেন এখানে খেলটা রয়েছে। তারপরে এখানে এই যে নিচের জিনিসটা এটা রয়েছে, এটাকে গানের যে সাউন্ড ওটা কম বেশি করা যায়, ঠিক আছে। তোমরা যদি এই দিকে করো তাহলে গানটার সাউন্ডটা উপরের দিকে উঠবে, আর তোমরা যদি এই দিকে নিয়ে আসো তাহলে গানটার সাউন্ডটা নিচে মানে কম হবে। তো কম হওয়ার দরকার নাই। তো আগে আমরা আমাদের কাজ প্রথমে এগুলো অপশান করতে হবে, গানটাকে শুনে শুনে করতে হবে, ভালোভাবে গানটাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আরেকটা কথা বলে দিই, তোমাদের এই পর্যন্ত এই পর্যন্ত যেগুলো পাঁচটা রয়েছে সেগুলো উপরের দিকে ওঠালে আওয়াজটা মোটা হবে। আর এই পর্যন্ত তোমাদের এই পর্যন্ত গানটাকে পাতলা করবে। এই পাঁচটা অপশান তোমরা এটা জিনিস মাথায় রাখবা। এই ডান দিকের পাঁচটা অপশান ই নড়াচড়া করলে গানটাকে পাতলা করবে, আওয়াজ না। আর বাম দিকের পাঁচটা অপশান নড়াচড়া করলে ওইটি মোটা করবে, ঠিক আছে। তো আমরা আগে আওয়াজটাকে গানটা প্লে করে শুনে নেব। তো অনেক গানটাকে প্লে করে শুনে নিয়েছি, তো ডাইরেক্ট আমরা কাজ করি। তো প্রথম দুটা যে রয়েছে ওটাকে তোমরা 11% করবা, এটাকে 9% দিবা। 9% করার পর গানটাকে তোমরা প্লে করে শুনবা। তোমরা শুনতেই পাচ্ছ আমরা সাউন্ড দিয়ে একটু গানটা মোটা হয়ে গেছে। তো এবার হালকা করে পাতলা জিনিসটাই করি। এটাকে তোমরা 13 নিয়ে যাবা আর এটাকে 8 করবা। এবার প্লে করে শোনো। তোমরা দেখতেই পাচ্ছ গানের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। কেন যে হেডফোন লাগাই, তোমরা শুনলে গানটা অবশ্যই তোমরা ফিল পাবা, গানটার আওয়াজটা পুরো পাতলা হয়ে গেছে। তো এত পাতলা করার দরকার নাই। তো আমি এটাকে 9 রাখবো, সরি 9 না, তোমরা 7 রাখবো, আর এটাকে 5 রাখবা, ঠিক আছে। এবার প্লে করে শোনো। ঠিক আছে, এবার তো প্লে করব। তারপরে এই দুটাকে, এটাকে 3-এ রাখবো, এটাকে 1-এ রাখবো, সরি 1-এ রাখবো, এটাকে এটাকে -1-এ রাখবো, এটাকে 5-এ দিবা, এটাকে 3-এ দিবা, এটাকে 1-এ দিবা। এবার গানটা শোনো। বাহ, কত সুন্দর গানটা হয়েছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এখানে গানটা প্লে করার সাথে সাথে তোমরা এই জায়গা, এই নিচের যেই অপশনটি রয়েছে এটা উপর নিচে হতে থাকে গানটা যখন প্লে হবে। তো মাথায় রাখবা তোমরা এই লাল অপশন যেন কোনো সময় ছুবে না, ছুলে গানটা ফেটে যাবে, এটা মাথায় রাখবা। তো ওটা না ছোঁয়ার জন্য আমরা প্রথমে কি কাজ করব, এই জিনিসটা যে রয়েছে আমি আগেই বলছি, এই জিনিসটা যে রয়েছে এটাকে মাইনাস করতে হবে, মাইনাস করব, ঠিক আছে। তো মাইনাস করার জন্য কত মাইনাস করব, 5 মাইনাস করি। এবার গানটাকে প্লে করি, তোমরা পুরো গানটা প্লে করে দেখবা। পুরো গান প্লে করার সাথে তোমরা এটাও মাথায় রাখবা যে মাইনাস যে 4-এ রয়েছে, এই 4 আর এই 2-এর এর মাঝখানে বা নিচে থাকে, এর উপরে যেন ওঠে না, উপরে উঠলে গান ফেটে যাবে, তোমরা মাথায় রাখবা। তো আমরা -5-এ করলাম, তোমাদের গানের হিসাবে তোমরা রাখবা, ঠিক আছে। আর এই সেটিংটা তোমরা স্ক্রিনশট করতে পারো বা কপি দেখে নিতে পারো। তো এবার এখান থেকে আমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার জন্য এই অপশানটা ক্লিক করব, করার সাথে সাথে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার সাথে সাথে হয়ে যাবে। তো আমাদের হয়ে গেছে। তো এবার আমরা এই সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার
তোমরা এখানে ক্লিক করে তোমাদের গানের টাইটেল চেঞ্জ করতে পারবা। এখানে তুমি কিসে এক্সপোর্ট করবে ওই ফ্রেমটা ইউজ করতে পারবো। তো আমি ওয়েবে আছে, ওইখানে ক্লিক করার সাথে সাথে খুলে গেল MP3 ওয়েব ফেল, তারপর MP4 এইসব রয়েছে। তো এত সব করার কোনো দরকার নাই, তোমরা প্রত্যেক সময় ওয়েবে করবা, কেন এটা ফাস্ট অ্যান্ড কোয়ালিটিটা বজায় রাখে। আর তোমরা গানের টাইটেলটা এখানে চেঞ্জ করতে পারবা। তো চেঞ্জ করার জন্য তোমরা কোনো কিছু রাখতে পারো। তো আমি ডবল F দিলাম, কেন ডবল F দিয়েই আমি ফাইলটা বানাইছিলাম। তো আমি এইবার সেভ অপশানে ক্লিক করব। এই সেভ অপশানে ক্লিক করব, তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকের নিচে ক্যান্সেল আর সেভ রয়েছে। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে গেল গানটা। তো এবার আমার এখান থেকে কাজ শেষ, তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর তোমাদের কাজ, তোমরা ইনশট অ্যাপ, এই ইনশট অ্যাপটি ডাউনলোড করে নিবা। এটাও আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। এটার উপরে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে খুলে যাবে। তারপর তোমরা এখান থেকে ভিডিওর অপশানে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে আবার খুলে গেল। তো আমি নিউ ইতে করব, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সব এখানে খুলে গেছে। তো এত সব দেখার নেই, আমার যেই গানের থাম্বনেলটা বানাইছি ওটাকে সিলেক্ট করব। আর এই থাম্বনেলটা আমি কিভাবে বানাইছি সেটাও তোমাদের দেখাই দেবো। তো আমাকে তোমরা এই জায়গায় যাবা, এই সাইজে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে তোমরা আরেকটা অপশন পেয়ে যাবা, এই যে ইউটিউব সাইজে ক্লিক করে এই যে টিকে ক্লিক করবা, টিকে ক্লিক করবা, টিকে ক্লিক করার সাথে সাথে তোমাদের হয়ে গেল। তো এবার আমার গানটা নেওয়ার পালা, গান নেওয়ার পালা। গান নিতে গেলে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে আবার এখানে ক্লিক করো, ক্লিক করার সাথে সাথে খুলে গেছে ফাইলটা আমার। তোমরা এই অপশানে ক্লিক করবা, ওপেন ফাইলে। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে তোমরা দেখে নিবা কোথায় তোমাদের ফাইলটা রয়েছে। তো আমার ফাইলটা মিউজিক ফাইলে আসছে, তো আমি ক্লিক করলাম। আমরা কি নামে সেভ করেছি ওই নামটা দেখতেই পাচ্ছ, FA ওয়েবে। তো আমাদের গানটা চলে আসছে, আমরা নিয়ে নিলাম। গানটা নেওয়ার সাথে সাথে আমরা একবার প্লে করে শুনে নেব গানটাকে, তোমরা দেখতেই পাচ্ছ। তার আগে তোমরা ছবিটাকে গানের অবধি নিয়ে চলে যাবা। তো গানের অবধি নেওয়ার পর এই চাপ দিবা থাম্বনেলের উপরে সাথে সাথে তোমাদের এই অপশানটি খুলে গেল। খুলে যাওয়ার পর সাথে সাথে এটাকে চাপ দিয়ে ধরে রাখে সিলেক্ট করবা ডান দিকে, ডান দিকে সিলেক্ট করে তোমরা দেখতেই পাচ্ছ অটোমেটিক ও যাচ্ছে। তো আমরা অনেকটাই নিয়ে চলে আসছি। তো গানের অবধি আমরা নিব, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা থাম্বনেলের উপরে চাপ দিয়ে এই অপশানগুলোকে এইদিকে সরাবা, এইদিকে, ঠিক আছে। তো আমি নিয়ে চলে যাচ্ছি, এই অপশানটি রয়েছে এটাকে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে ওটা কেটে গেছে। তারপর তোমরা ডিলিট অপশানে ক্লিক করবা, ওটা বাদবাকিটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা গানের শুরুতে চলে আসবা, গানের শুরুতে আসার সঙ্গে আরেকটা জিনিস করবা, তোমরা মিউজিকে ক্লিক করবা। আবার মিউজিকে ক্লিক করার সাথে সাথে তোমরা আবার শুনে প্রথমের একটু কাটবা আরেকটুকু। তো আমি এখান থেকে কাটবো, অডিওটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই অপশানটা ক্লিক করব, স্পিড অপশানে। সাথে সাথে কেটে গেছে, কেটে যাওয়ার সাথে সাথে তোমরা এই অপশানে চাপ দিবা, ওটা সিলেক্ট হলো। আবার একটু স্ক্রল করে এই ডিলিট অপশানে ক্লিক করবা, ডিলিট অপশানে ক্লিক করার সাথে সাথে ওটা ডিলিট হয়ে যাবা। তোমরা গানের উপরে চাপ দিয়ে ধরে রাখবা, ধরে রাখে ডান দিকে এই বাম দিকে ঘষাবা। তো সাথে সাথে সংটা ওই দিকে চলে গেলো। তো এবার আমরা আবার প্লে করে শুনবো গানটাকে। তো গানটা শুনতেই পাচ্ছ। তো এবার গানের লাস্ট পর্যন্ত যাব একটু, গানের লাস্ট পর্যন্ত আসার সাথে সাথে তোমরা এইদিকেও একটু হালকা কাটবা, শুনবা আগে গানটাকে শুনে পুরোটা হেডফোনে। তো আমি অত কিছু শোনাচ্ছি না, তো আগে আমি কাজটা করেছি। তো আমি এখান থেকে ডিলিট করে দেবো গানটাকে, স্কিট অপশানে ক্লিক করে আবার এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম। ডিলিট করে সাথে সাথে এখান থেকে এই টিক অপশানে ক্লিক করবা, টিক অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের গানটা সিলেক্ট হয়ে গেছে। থাম্বনেলের উপরে চাপ দিয়ে স্ক্রল করে এই স্পিড অপশানে ক্লিক করে ওটাকে কাটবা, কাটে আবার থাম্বনেলের উপরে চাপ দিয়ে বাকিটুকু ডিলিট করবা। ডিলিট করার সাথে তোমাদের কাজ হয়ে গেল এখান থেকে, তোমাদের কাজ হয়ে গেল এখান থেকে
কাজ হওয়ার সাথে সাথে তোমরা কোনো কিছু এক্সট্রা ইফেক্ট বা কোনো কিছু দিতে পারো। তো ইফেক্ট ইউজ করার জন্য তোমরা চলে আসবা এই ইফেক্টের অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা আবার ইফেক্টের অপশানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে আমার সব থেকে পছন্দের ইফেক্ট আমি এখানেই করে রাখছি লাভ চিহ্ন দিয়ে। তো এই ইফেক্টটা কোথায় পাবা তোমার দেখা দিচ্ছি আমি। এরকম করে প্রথমে প্রথমে একটা একটা করে দেখবা, যে ইফেক্টটা তোমাদের ভালো লাগে সেটাকে অ্যাপ্লাই করবা। তো আমাকে এটাকে কমাই দিবা। তো একটা একটা করে তোমরা দেখবা কোনটা তোমাদের ভালো লাগে, যেটা ভালো লাগবে ওটাকে তোমরা সিলেক্ট করে দিতে পারো। তো আমার ওরকম কোনো ইফেক্ট ভালো লাগে না, এখানে ইউজ করি না আমি এক্সট্রা। তো আমি এই অপশানটা নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ 5টা কি রয়েছে এখানে, 5টা কালারের ইফেক্ট রয়েছে। তোমরা যেটা ইউজ করতে চাও ওটা ইউজ করতে পারবা। তো আমি এটাই নিলাম প্রথমেরটা নেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওই ইফেক্টটা চলে আসলো। তো এবার ইফেক্টটা আসার সাথে সাথে এই প্রথমে যে লাস্টের দিকে এই তীর মার্ক চিহ্নটা রয়েছে সেটার উপরে চাপ দেবো। চাপ দেওয়ার সাথে সাথে দুটো অপশান খুলে গেছে এখানে। প্রথমের অপশান রয়েছে তোমার ভিডিওর এন্ড পর্যন্ত যাবে, আর তুমি যদি নিচের অপশানটা ক্লিক করো তাহলে তোমার যেখানে ভিডিওটা কেটেছো মাঝখানে ওখান পর্যন্ত যাবে। তো আমরা প্রথমেরটা সিলেক্ট করব, ভিডিও এন্ড পর্যন্ত। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ লাস্ট পর্যন্ত চলে গেছে। যাওয়ার সাথে সাথে এই এফেক্টটা পুরো গানের মধ্যে ইউজ হয়ে গেছে। তো ইউজ করার সাথে সাথে তোমরা টিক করে এখান থেকে বের হয়ে যাবা। তো আমরা চলে আসলাম। আরও ইফেক্ট ইউজ করতে চাইলে তোমরা এই অপশানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের গ্যালারি খুলে গেছে। গ্যালারি খোলার সাথে তোমরা ভিডিও অপশানে ক্লিক করবা। ভিডিও অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলো ইফেক্ট চলে আসে। তো আমি এই ইফেক্টটা ইউজ করব, সরি এই ইফেক্টটা না, দাঁড়াও দেখাচ্ছি। আমরা এই ইফেক্টটা ইউজ করব। তো এটাকে টেনে লম্বা করে এই অপশান দিয়ে সাইজে করে নেব। ক্লিক করার সাথে সাথে তো এই জিনিসটাকে হালকা স্ক্রল করে তোমরা এই অপশানটি যাবা। এই অপশানে গিয়ে ওটাকে 2 নম্বরে করবা। করার সাথে সাথে তোমাদের অ্যাপ্লাই হয়ে গেছে ওই টেমপ্লেটটি। তো টেমপ্লেটটি অ্যাপ্লাইয়ের সাথে সাথে তোমরা সাউন্ডটাকে অফ করে দিবা। তো দেখতেই পাচ্ছ ওটাকে আবার এই অপশানে ক্লিক করে তোমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করার সাথে সাথে তোমরা দেখাই দিচ্ছি আমি প্লে করে, কত সুন্দর লাগছে দেখতে। তোমার এখান থেকে কাজ শেষ। এবার তোমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করবা। এক্সপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের খুলে গেছে। তো তোমরা এখানে ক্লিক করে আরও তোমরা বাড়াতে পারো, বা তোমরা এখান থেকে ক্লিক করে তোমার অ্যাপিভেসটাও করতে পারবো। তো আমরা কিছু করব না, যেটা রয়েছে ওটাতেই যথেষ্ট। তো আমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করে এক্সপোর্ট করবো ডাইরেক্ট। তো এক্সপোর্ট হোক। ফাইনালি আমাদের মিউজিকটা এক্সপোর্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখান থেকে আমরা হোমে ব্যাক করব। হোমে ব্যাক করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে যাব। তো আমাদের ইউটিউব চ্যানেল খুলবো আমরা। ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে চলে আসছি আমরা। তো এখানে আমার কোনো কাজ নেই, সব থেকে নিচে প্লাস চিহ্ন রয়েছে সেটার উপরে ক্লিক করবা। সে ক্লিক করার সাথে সাথে তোমাদের খুলে গেছে ফাইল খোলার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এই ফাইলে তোমরা গানটাকে এক্সপোর্ট করেছিলা ইনশর্টে, সেটা চলে আসে। সেটার উপরে ক্লিক করে তোমরা গানটা নিবা। গানটা নেওয়ার সাথে সাথে চলে আসছে। তো আমি এখান থেকে নেক্সটে অপশানে ক্লিক করব। নেক্সটের সাথে সাথে
চলে আসছে। তোমাদের এই ট্রিপল ডোরে থাম্বনেলটা সেট করবা। তো থাম্বনেলটা আমি যেটা বানাইছি সেটা থাম্বনেল করতে পারবা। আর এখানে টাইটেল, আর নিচে স্ক্রল করলে আর সবসময় এই ভিজিবিলিটি তোমার ইতে রাখবা আনলিস্টেড বা প্রাইভেটে। তো আনলিস্টেড করে আপলোড করবা সবসময়। তো এখান থেকে বের হয়ে যায়, আনলিস্টেড করে দিলাম। তারপর আর কিছু করতে হবে না মানে। তো এবার আপলোড অপশানে ক্লিক করব। এখানে তোমরা টাইটেল দিয়ে দিবা। টাইটেল আমি দিচ্ছি, আমার টাইটেল রয়েছে এটা, ঠিক আছে। তো আমি টাইটেল এটা রয়েছে। তো এবার আপলোড অপশানে ক্লিক করে, আর এই অপশানটি এই দুটোর মধ্যে অ্যাজ ইট ইজ এ মেক ফর এ কিডস, এই প্রথমের অপশানে ক্লিক করলে তোমাদের বাচ্চাদের ভিডিওর জন্য, আর দ্বিতীয় অপশানে ক্লিক করলে নো ইটস নট মেডস ফর কিডস, মানে তোমরা বড়দের জন্য ভিডিও তৈরি করছো। তোমাদের সবসময় নিচেটাই ক্লিক করবা। আপলোড অপশানে ক্লিক করে সঙ্গে সঙ্গে আপলোড স্টার্ট হয়ে গেল। তো আমাদের ভিডিওটা আপলোড হোক আপাতত, তারপর দেখা। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে মিউজিকটা আমরা আপলোড করে দিয়েছি। সেই মিউজিকটার টাইটেলও সেম রয়েছে যেই টাইটেলটা দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে নো কপিরাইট সং, নো কপিরাইট, নো ভিউ। কপিরাইট থাকলে এখানে লেখা থাকতো কপিরাইট, ঠিক আছে। মিউজিকটা একবার আমি প্লে করে দেখাচ্ছি তোমাদের, সেই মিউজিকটা কি হয় কিনা। দেখো তোমাদের সামনে সব দেখো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে রাখিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্টে জানাবা তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে রেখে দাও।